হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে হচ্ছে আমি আমার বান্ধবী কৃতির বাড়িতে গিয়েছিলাম, কজ অনেক দিন ধরে বলতেছিল যে ওদের বাসায় যেতে। আর এই ভিডিও ক্লিপটি ওদের বাসার সামনেই একটা জায়গাটি অনেক সুন্দর ছিল। তারপর ওদের বাসা থেকে আসার পর হচ্ছে আমি রাফসাকে দিতে যাব, মানে হচ্ছে রাফসা সকালে আমাদের বাসায় এসেছিল, তো আমি ওকে নিয়ে কৃতিদের বাসায় গিয়েছিলাম। এখন আবার আমি রাফসাকে নিয়ে যাব রাজাবাড়ি। আর এমনিতেও আমি অনেক দিন ধরেই রাজাবাড়ি যাই না, যার কারণে সবাই আমাকে বলতেছিল যে যাওয়ার জন্য। আজকে বেশ গরম পড়েছিল, তাই আমি বাসায় আসার পর ড্রেস চেঞ্জ করে নর্মাল একটা জামা পরে উপরে বোরকা পরেই চলে গিয়েছি। আর শুক্রবারের জন্য একদমই রিক্সা পাওয়া যাচ্ছিল না, তাই আমরা হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসলাম। তারপর রাফসা বলল, আপু চলো একটু ব্রিজের ওপরে হেঁটে যাই। এরপর আমি ওকে নিয়ে হাঁটতে হাঁটতে ব্রিজের ওইদিকে চলে গেলাম। ভাবতেছিলাম যে এখান থেকে রিক্সা পেলে চলে যাব। ব্রিজে যাওয়ার পরপরই আমরা একটা রিক্সা পাই, তারপরে সেই রিক্সা দিয়ে আমরা চলে যাই। বেশ অনেকদিন বৃষ্টি আসার পর আজকে একটু রোদ উঠেছে, মোটামুটি ভালোই লাগতেছিল ওয়েদারটা, জাস্ট একটু গরমটা বেশি ছিল। আসলে বৃষ্টি আমার খুব ভালো লাগে, কিন্তু এরকম অনেকদিন বৃষ্টি আমার একদমই ভালো লাগে না। মানে এক কথায় বলতে গেলে হঠাৎ হঠাৎ বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু সারাদিন ভর এরকম বৃষ্টি আমার একদমই ভালো লাগে না। বাই দ্য ওয়ে, আমরা চলে এসেছি রাজাবাড়ি। আর এখানে হচ্ছে আমার মামার দোকানের সামনে আমরা রিক্সাটা একটু থামিয়েছিলাম, কজ আমরা একটু ঠান্ডা কিছু নিয়েছিলাম। আমি স্প্রাইট নিয়েছিলাম আর রাফসা হচ্ছে পাওয়ার নিয়েছিল। তারপর এই তো আমরা চলে এসেছি রাফসাদের বাসায়। আগের একটি ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার খালামণিদের বাসায়। রাফসার আমি উপরে চলে গিয়েছিলাম। এরপর হচ্ছে সাইমা আমাদেরকে শরবত বানিয়ে খাইয়েছিল। সত্যি কথা বলতে গেলে গরমের মধ্যে যাওয়ার পর এই লেবুর শরবতটা আমার অনেক ভালো লেগেছিল। শরবত খাওয়ার পর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে একটু ঘুরতে, কিন্তু তখন প্রচুর পরিমাণে রোদ ছিল। আর এই পাশে দেখতে পেলাম পাশের বাড়িতে একটা কাঠগোলাপ ফুল আমার অনেক ভালো লাগে, আর এটা ছিল মেরুন কালারের। এরপর বাসার একদম সামনেই দেখতে পেলাম উপরে তারের এইখানে 3টা কবুতর বসে আছে। এই কবুতরগুলো কার কেউ নাকি জানে না, এখানে নাকি কয়েকদিন ধরেই এগুলো বসে আছে। অনেক রোদ থাকার কারণে আমরা ছাদ থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপর আমরা ঘরে এসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। খালি মুখে কি আড্ডা ভালো লাগে বলেন? তারপর আমরা নিচে চলে গেলাম ফুচকা আনতে। আমার খালামণির বাসায় নিচে একটা ফুচকার দোকান হয়েছে, সেখান থেকে আমরা ফুচকা আনতে চলে গিয়েছিলাম। আমরা সেখানে বসে খাবো না, আমরা প্লেটে করে সাজিয়ে নিয়ে আমরা উপরে চলে গিয়েছিলাম। আর লিটারেলি বলতে গেলে ওনার দোকানের ফুচকাটা অনেক মজা। আমরা ফুচকার জন্য দাঁড়িয়েছিলাম, তখনই দেখলাম জুনায়েতের ফুটবল খেলা শেষ, ও আসছে, ও হচ্ছে গোলকি। এরপর হচ্ছে ফুচকাগুলো বানানো শেষ হয়ে গিয়েছিল, আর আমরা ফুচকার প্লেটগুলো নিয়ে উপরে চলে গিয়েছিলাম। কিন্তু কথা হচ্ছে আমরা যাওয়ার পরপরই আমাদের বাসায় কয়েকজন মেহমান চলে এসেছিল, যার কারণে আমরা তাদেরকেও আমাদের এখান থেকে ফুচকা শেয়ার করি। আর আমরা এক প্লেট থেকে 3 জন খাচ্ছিলাম। তারপর হচ্ছে মেহমানেরা ফুচকা খেয়ে বলতেছিল যে ফুচকাটা নাকি অনেক ভালো হয়েছে। তো বড় আম্মু বলল যে নিচের থেকে গিয়ে আমাদেরকে পার্সেল নিয়ে আসতে। আমরাও সবাই মিলে চলে যাই নিচের থেকে আবার পার্সেল নিয়ে আবার চলে যাই উপরে। তাদেরকে পার্সেল করে দিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে তাদের বাসায় ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চারা নাকি ফুচকা অনেক পছন্দ করে, তাই বড় আম্মু বলল যে নিয়ে আসো। মেহমানেরা চলে যাওয়ার পর আমরা সবাই মিলে আবার রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে আমরা আবার যাব আমার নানুর বাড়িতে, কারণ অনেক দিন ধরে সেখানে যাওয়া হয় না। সবাই একসাথে দল বেঁধে চলে যাচ্ছে এখন নানুর বাড়িতে। আর আগে তো একটা ভিডিওতে শেয়ারই করেছিলাম আমার নানুরা আমার খালামণিরা একসাথেই থাকে এই বাসায়। এখন আমরা চলে এসেছি হুমাশাদের বাসায়, কারণ আমি হুমাশাকে খুবই মিস করতেছিলাম। হুমাশাকে বললাম চলো হুমাশা আমরা নানু বাড়িতে যাব, তুমিও আমাদের সাথে চলো, আমরা যাওয়ার সময় আবার তোমাকে বাসায় দিয়ে যাব। কিন্তু হুমাশা হচ্ছে ঘুম থেকে উঠে সাম্বা কার্টুন দেখছিল। সে হচ্ছে অনেক সাম্বা কার্টুনের ভক্ত, সে সাম্বা কার্টুন দেখার কারণে আমাদের সাথে যেতে চাচ্ছিল না। অনেকক্ষণ বলার পর সে আমাদের সাথে যেতে রাজি হয়ে যায় আর আমাদের সাথে চলে আসে। তারপর ওকে নিয়ে আমরা আবার বের হয়ে হাঁটা শুরু করে দিই। মানে দেখতে পারতেছেন একদম একটা দলবল নিয়ে চলে যাচ্ছি সবাই। আর এইদিকে দেখতে পেলাম রাস্তা থেকে আজকের চাঁদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওরা সবাই বলতেছে যে দেখো চাঁদটা আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই একটু চাঁদের ভিডিও ক্লিপও নিয়েছিল। আর এখন সময় ছিল সন্ধ্যা 7:30টার মতো, আর আমাদের সাথে আমাদের একটা কাজিনও ছিল, ছেলে মানুষ, তাই আমরা এখন বের হয়েছি। এখানে আসার পর আমি সবার প্রথম চলে গিয়েছিলাম আমার বড় নানুর ঘরে, কারণ বড় নানু অনেক অসুস্থ। শুধু আজকে না, আমি যখনই এখানে আসি তখনই সবার আগে আমার বড় নানুর ঘরেই যাই। এইখানে দেখেন দুষ্টু হাসিব কি পরিমাণে ফাইজলামি করতেছিল, আর এদিকে হচ্ছে জুনাইদ ফাইজলামি করতেছিল। ওরা মানে সবাই একবারে ছোট বাচ্চা হয়ে গিয়েছিল। মানে হচ্ছে আমরা যখন সবাই একসাথে থাকি সবাই একদম অন্যরকম বাচ্চা হয়ে যায়, তো আমার কাছে ব্যাপারটা ভালোই লাগে। বড় নানুকে দেখে আমি আমার নানু বাসায় চলে গিয়েছিলাম, আর
শুনেছিলাম যে আমার নানু বাসার ছাদে নাকি ড্রাগন ফলের অনেকগুলো ফুল হয়েছে, তো সেগুলোকেই দেখতে বেসিক্যালি যাচ্ছি। আমার নানু বাসার নিচতলায় পুরোটাই ভাড়া, আর 2 তলা হচ্ছে কেউ থাকে না, একদম আগের জিনিসপত্রগুলো রাখা আর ঘরগুলো খালি। আমরা বাসা থেকে ছাদের তালার চাবি নিয়ে এসেছিলাম, আর আসার পর অনেকক্ষণ ধাক্কাধাক্কি করতেছিলাম কিন্তু তালা খুলতেছিল না। অনেক দিন ধরে খোলা হয় না, যার কারণে তালাটা হয়তো বা জং পড়ে গিয়েছিল। ছাদে যাওয়ার পর আমার মনটা একদমই খুশি হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে এত পরিমাণে ড্রাগন ফুল এসেছিল আর ফলও হচ্ছিল মাশাআল্লাহ। আমি তো ভেবেছিলাম ফুল ফুটেছে তাই একটু পরাগায়ন করতে এসেছিলাম, আর এসে দেখে তো আমি একদমই অবাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছিল এটা দেখে। ফুলগুলো বৃষ্টির পানিতে থেকে থেকে পচে গিয়েছিল, আমি এগুলোকে একটু পরিষ্কার করে দিয়েছিলাম। অন্য পাশে দেখতে পেলাম গোলাপ গাছে প্রচুর পরিমাণে গোলাপ ফুল হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলতে গেলে ছাদে আসার পর মনটা একদমই ভালো হয়ে গিয়েছিল। আর এদিকে 2 পিচ্ছি মানে ওরা তো ওয়াও ওয়াও করতেছিল। এখানে আমার বোন হুমাশা আর আমার ভাগ্নি নাফিসা ছিল। আমি আর জুনায়েদ এগুলোকে একটু ভিডিও আর ফটোশুট করতেছিলাম। আর এদিকে একটা পেঁপে গাছে ফুল হয়েছে, আর আনারস গাছে দেখতেছিলাম যে আনারস হয়েছে কিনা, দেখি একটাও আনারস হয়নি। মরিচ গাছেও প্রচুর পরিমাণে ফুল হয়েছিল। এই পাশে হচ্ছে মালটা গাছ ছিল, মালটা গাছেও দেখতে পেলাম মালটা হয়েছে। 2টা মালটা গাছেই মাশাআল্লাহ কিছু পরিমাণ মালটা ধরেছে। এই সব গাছগুলোকে আমার নানাই বুনেছিল, আর আমার নানাই এগুলোর যত্ন করতো, পানি দিত, যা করার নানাই করতো। এখন তো এখানে কেউ থাকে না, তো ছাদ তো একদম তালা মারাই থাকে, ছাদে কেউ আসে না, আর এগুলোর যত্ন কেউ করতে পারে না। আর এই পাশে আমার নানার বোনা একটা 12 মাসের আম গাছ ছিল, আর একটা কাঁঠাল গাছ হয়েছিল নিজে থেকে, আর ধনিয়া পাতা গাছ ছিল সাথে। এই পাশে দেখতে পেলাম 2-3টা পুঁই শাক গাছও হয়েছে। তো মোটামুটি সব গাছগুলোকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। এই পাশে হচ্ছে এই গাছটাকে দেখে আমি একদমই অবাক হয়ে গিয়েছি, কোনো মাটি নেই, কিছু নেই। এখানে একটা পেয়ারা গাছ অনেক বড় হয়ে গিয়েছিল। ছাদ থেকে আমরা 2 তলায় চলে আসি, কারণ এখানে একটা ঘরে সব ফার্নিচার আর যা যা প্রয়োজনীয় জিনিস ছিল একটা রুমে সেগুলোকে রাখা হয়েছিল। আর হুমাশা এগুলোকে দেখে বলতেছিল এই সব কি, ঘরের এই অবস্থা কেন? তো ওর সাথে একটু ফাইজলামি করতেছিলাম। এরপর হচ্ছে আমরা আবার বের হয়ে যাই ওই বাসায় যাওয়ার জন্য। আমার হাতে একটা ব্যাগ ছিল, যার কারণে ওরা আমার সাথে দুষ্টুমি করতেছিল। এখন আমরা সবাই মিলে আবার হুমাশাদের বাসায় চলে যাব, কারণ হুমাশাকে আমরা বাসায় দিতে যাব। ওর সকালে আবার পড়া আছে, স্কুল আছে। যদি স্কুল বা পড়া না থাকতো তাহলে ও আজকে আমাদের সাথে থাকতো। ওকে দিতে এসে দেখি আমায়রা ঘুম থেকে উঠে পড়েছে। আমরা যখন হুমাশাকে নিতে এসেছিলাম তখন দেখেছিলাম আমায়রা ঘুমিয়েছিল, আর এখন উঠে গিয়েছে। আর এখন হচ্ছে আসল মজা। যাওয়ার সময় তো হুমাশা একদমই যেতে চাচ্ছিল না, তাকে বলে নিয়ে গিয়েছিলাম। আর এখন হচ্ছে হুমাশা আমাকে একদমই ছাড়বে না। ও বলতেছিল তুমি আমার সাথে থাকো, আমার সাথে খাবে, এখন আমি তোমাকে যেতে দেবো না। ও আমার হাত ধরে লিটারেলি ধরে রাখতেছিল, টানতেছিল, আমাকে যেতে দিবে না। আমি ওকে অনেক এক্সকিউজ দিতেছিলাম কিন্তু কোনো কাজই হচ্ছিল না। এরপর ওর চোখে ফাঁকি দিয়ে আমরা দৌড়ে বের হয়ে গেছিলাম। তারপর ওর কান্নার আওয়াজটা শুনেন। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুমাশার কিছুক্ষণ কান্না শুনে আসার পর আমরা আবার মামার দোকানে চলে আসলাম। আসার পর আমরা ড্রিঙ্কও নিয়ে নিলাম। ড্রিঙ্কও আমার খুবই ফেভারিট একটা সফট ড্রিঙ্কস। আর জুনায়েদ নিয়েছিল কোকা কোলা, আর আমি ওকে বলতেছিলাম কোকা কোলা হচ্ছে ইসরায়েলি পণ্য, এই সেই অনেক কথা। দোকানে বসেছিল এটা আমার দুলা ভাই জসিম ভাই, ওনার সাথে আমরা একটু ফাইজলামি করতেছিলাম। দোকান থেকে বিস্কিট আর কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে আমরা চলে এসেছি বাসায়। বাসায় আসার পরপরই রাফসা পড়তে বসেছিল, কারণ ওর পরশুদিন থেকে পরীক্ষা শুরু হবে, আর আমি বসে বসে ওকে পড়াচ্ছিলাম। সো এভরিওয়ান, কথা বলতে বলতে সবকিছু শেয়ার করতে করতে আজকের ব্লগটি অনেক বড় হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।